আসসালামু আলাইকুম। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা বা উনাকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে এবং যথারীতি আলোচনাটা ভারত থেকেও এসেছে। ভারত থেকে সেটা সূত্রপাত হয়, সবসময় এখনও তাই হয়েছে যে উনি আবার দেশে আসতেছেন এবং এই জন্য তাদের তুরজুর শুরু হয়েছে। আজকে থেকে দেখলাম, আজকে এনডিটিভি তারা বলতেছেন যে শেখ হাসিনা এই প্রথম ভিডিও কলে আসবেন, উনার এই প্রথম প্রকাশ্যে আসবেন উনি, উনার আপনার এই 2 বছরের যে আপনার পালিয়ে যাওয়ার পর থেকে এখন। এবং সেই সাথে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে যে মার্কিন যে দূত এসেছিলেন বাংলাদেশে, উনি কি আওয়ামী লীগের কারোর সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন? এটা আওয়ামী লীগের এরা বলছেন, এবং ভারতীয় হাইকমিশনের সাথেও রুদ্ধদ্বার যেটাকে আমরা বলি যে ক্লোজড ডোর মিটিং হয়েছে। ইয়েস, ইট ডিড টেক প্লেস। সো আওয়ামী লীগের এদের সাথে বৈঠক হয়েছে কিনা এখন পর্যন্ত আমি কনফার্ম হতে পারিনি। আমি আপনাদেরকে কনফার্ম করে বলতে চাই, আমি আমার সূত্র থেকে, আপনারা হলে আপনারা জানাবেন। তবে এবং এটাকে নাকি সাবের হোসেন চৌধুরীর সাথে নাকি মিটিং হয়েছে। তবে আমি প্রত্যেকটা বিষয়ে সতর্ক এবং ওয়ার্নিং দিয়েছিলাম বাংলাদেশের বর্তমান সরকার এবং বিরোধী দল যারা আছেন তাদেরকে, পার্টিকুলারলি জামায়াত এবং এনসিপিকে। অতিরঞ্জিত, অতি আবেগী, স্টুপিড an intellectual political move can help Sheikh Hasina to return to Bangladesh. আমি জানি না, তবে আমার কমন সেন্স বলছে, আমি যেহেতু আমি আবারও বলি যে আমি যেহেতু আমেরিকা থাকি এবং আমেরিকান রাজনীতি জানি, এদের প্রতিটা রাজনৈতিক মুভমেন্টে কোনো না কোনো দেশের সাথে মিলে যায় এবং দেশের এখানে তাদের একটা প্রতিক্রিয়া এখানে আসে। অন দ্য বেসিস অফ দ্য কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন ওর গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল পলিটিক্যাল অ্যাফেয়ার্স, ইসরায়েল প্যালেস্টাইন, ইরান ইসরায়েল, তারপরে আপনার ইউক্রেন রাশিয়া, সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে ওনার আওয়ামী লীগের কারোর সাথে বৈঠক হওয়ার সম্ভাবনাটা আমার কাছে অন্তত পক্ষে আমি 20% রাখলাম। এটা আমি কোনোভাবেই এজন্যই আমি সবাইকে বলেছিলাম, বুদ্ধিদীপ্ত রাজনীতি করেন, ইন্টেলেকচুয়াল রাজনীতি করেন। এবং আমি আনফর্চুনেটলি আজকে বলতে চাই, এই মুহূর্তে বাংলাদেশে দেখতেছেন তো সরকার ফেলে দেওয়ার মতো অবস্থা আমাদের। এটা কি দরকার ছিল? এটা কি এখন সরকার ফেলে দিবেন? আপনার 5 মাস 6 মাস হয়েছেন, এখনই সরকার ফেলে দিবেন? না, আপনি আপনার সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করবেন। 6 মাস 1 বছর সরকারকে সময় দিন। আপনি দেখেন আজকে এনসিপি নেতাদের তাদের রাজনীতির বিষয় কি জানেন? রাজনীতির বিষয় বিদ্যুৎ বিল বাড়ছে কিনা। কেন ইমাজিন দ্যাট হাউ স্টুপিড পলিটিক্যাল স্ট্যান্স। এটা কি এই মুহূর্তে এত গুরুত্বপূর্ণ? আমি বারবার বলছিলাম যে শুধু ভারতীয় আগ্রাসন এবং ফেসিবাদকে ঠেকানো হবে আপনাদের নাম্বার 1 পলিটিক্স। এটা করতে পারে, নাথিং রং উইথ দ্যাট, বাট মূল জায়গা বাদ দিয়ে, মূল জায়গা তছনছ করে দিয়ে আপনি এই কাজটা আপনারা করেছেন। কতটা বিপদগ্রস্ত দেশটাকে করতেছেন আপনারা, ইউ হ্যাভ নো আইডিয়া। আপনারা জানেন না কোনটা করা দরকার, কোনটা করা দরকার না। এই মুহূর্তে রাজনীতির জানেন না। আন্দোলন করা আর রাজনীতি এক জিনিস নয়। সেটা আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিদীপ্ত রাজনীতিবিদদের আবিষ্কার করে না বা উৎপাদন করে না, সেটা আবার প্রমাণিত। স্টুপিড, নাইভ, রাস্তার রাজনীতি, এগুলো দিয়ে। আর যাই হোক, বাংলাদেশকে আপনারা কোনোদিনই রক্ষা করতে পারবেন না। এই জন্য আমি বলেছিলাম যে জামায়াত এবং এনসিপি দে আর নট রেডি টু টেক দ্য পাওয়ার, ইভেন দো তারা রেডিও না, প্রস্তুত না মানসিকভাবে যে রাষ্ট্র ক্ষমতা চালাতে পারবেন তারা। এটা আমি এই যে মুভমেন্টটা, এটা কি এখন দরকার ছিল না? মূল জায়গা এটা আমি আমার ইউটিউবে এখন যাচ্ছি, চ্যানেল ইউএস বাংলা, গো অ্যান্ড জয়েন উইথ মি। আই এক্সপ্লেইন এভরিথিং ইন ডিটেইলস, লেডিস এন্ড জেন্টলম্যান। দিস ইজ আ স্টুপিড। আমি বারবার তাদেরকে বলেছি, আপনারা মূল জায়গা কোনটা? মূল জায়গা হলো ফেসিবাদকে ঠেকানো, ভারতীয় আগ্রাসনকে ঠেকানো। বিএনপি রাজনীতিতে আছে, এখানে ভুলবালতি আছে, নানান ধরনের দুর্নীতিও আছে, হয়তো বা চাঁদাবাজিও আছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইটস পার্ট অফ আওয়ার প্রসেস। এটা ট্যাকল করেন, লিপিবদ্ধ করেন, মানুষকে জানান এখানে হচ্ছে, এখানে হচ্ছে। সরকারের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলেন আপনারা। এই যুদ্ধে কি জিততে পারবেন? এই যুদ্ধ কি হবে জানেন? বারবার হুঁশিয়ার করে দিয়েছিলাম, এই যুদ্ধে আওয়ামী লীগ জিতবে না, বিএনপি জিতবে না, জামায়াতে জিতবে না, এনসিপি জিতবে। এই যুদ্ধে ভারতীয় আগ্রাসন জিতবে, আওয়ামী লীগ জিতবে। এক্স্যাক্টলি তাই হয়েছে। এবং আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট অ্যাজ ফার এজ মাই নলেজ গোজ। এবং আমি যেভাবে এই রাজনীতিটা ফলো করে থাকি, উনি আওয়ামী লীগের সাথে রুদ্ধতার বৈঠক করেছেন কিনা, ভারতীয় হাইকমিশনের সাথে যে রুদ্ধতার বৈঠক করেছেন, আই এম অ্যালার্মিং টু বি অনেস্ট উইথ ইউ। ইয়া, ইট জাস্ট নট, ইটস নট নর্মাল। এবং যদি সাবির হোসেন চৌধুরীর সাথে মিটিং হয়ে থাকে, দ্যাটস আ ডিজাস্টার ফর আস। আর যদি না হয়ে থাকে, ইটস অ্যাবসলিউটলি ফাইন। বাট আমার সন্দেহ আছে, কেননা এটা ভারতের কারণে নয়, অন্য একটা দেশ যারা চায় ভারতের স্থিতিশীলতা, বিকজ তাদের প্রয়োজনে ভারতকে দরকার, তাদের একটা ঘাঁটি এটা হবে, এরাই এই লবিংয়ের যুক্ত। এবং আমি তা সন্দেহ করেছিলাম, এজন্য আমি বারবার বলছিলাম, পাটোয়ারি যান, ইরান যান, প্যালেস্টাইনের পক্ষে বাংলাদেশ উড়াইয়ে দেন, ইরান যান, ইরানকে স্বাধীন করে আসেন। আপনি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছেন। আই ক্যান ব্যাট অন দ্যাট বিকজ আই নো দিস স্টাফ, হাউ ইট ওয়ার্কস। এবং আমি ছাড়া বাংলাদেশে কেউ জন্ম নেয় না যে এগুলো জানে। সরি টু সে দ্যাট। আমি এখন বলতে চাচ্ছি এখন, এবং আমি বলছি
বাংলাদেশকে বিপদগ্রস্ত করার রাজনীতি এই মুহূর্তে এনসিপি এবং জামায়াতের স্টুপিড মানে রাজনীতির মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হচ্ছে। আমি বারবারও শেয়ার করে দিচ্ছি, 6 মাস 1 বছর আপনারা সাংগঠনিকভাবে শক্তিশালী হন, একাডেমিকভাবে আপনারা আরও সমৃদ্ধ হন, ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং সৃষ্টি করেন। ইউ হ্যাভ জিরো, তার চেয়ে 100 গুণ ভালো আমার আছে। ইউ হ্যাভ জিরো ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ও কানেকশন, জিরো। এভাবে তো আপনি উত্তরে যেতে পারবেন না। আর ওই যে পাটোয়ারি যে ইরান গেছে, এখানেই তো সব সর্বনাশের মূল মনে করে ফেলছে অলরেডি। এখান থেকে উত্তরণের পথ আমি জানি না ভাই, আমি সরি, আমি অ্যালার্মিং, আই ফিল ভেরি কাইন্ড অফ, আই এম সো মানে লাইক এক ধরনের আমি স্ক্যার্ড অফ ইট টু বি অনেস্ট উইথ ইউ, বিকজ ভুল রাজনীতির মাসল। আমি বারবার বলছি, আপনারা প্রতিটা পদক্ষেপ নিতে হবে ভবিষ্যৎ 10 বছর পরের কথা চিন্তা করে না, যা ইচ্ছা তাই। এই যে মানে রাস্তার রাজনীতি এনসিপি করে যাচ্ছে, শকিং। লেখাপড়া করা এই ছেলেগুলা কিন্তু রাজনীতি দ্বারা শেখেন নাই, আন্দোলন করা। রাজনীতি যে এক জিনিস নয়, সেটা এনসিপি প্রতিদিন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আই ফিল ভেরি সরি ফর দিস গাইস, এবং তারাই সবচেয়ে বিপদগ্রস্ত হবে এই মুহূর্তে। এবং এত সুন্দর এমনভাবে মানে ছিল তারা, এখন তারা সরকারের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। এই সরকারকে ফেলে দিলে আপনি কি করতে চান? সরকার ফেলে দিতে পারবেন? এভাবে ফেলে দেওয়া সম্ভব? আপনারা ফেলে দিয়েছেন সরকার, আওয়ামী লীগকে আপনারা ফেলে দেন নাই। মার্কিন যুক্তরাষ্ট্র সারা শেখ হাসিনার পতন যদি বলে হয়েছে, এর মতো বুকা বুর্বক আর একটা নাই পৃথিবীতে। আমি এবার বলছি, এখনো সময় আছে। আমার আলোচনা জান, আমি ইউটিউবে যাচ্ছি, আমি ডিটেলস এখানে বর্ণনা করবো। লার্ন সামথিং আউট অফ ইট। ইউ গাইজ ডু নট নো পলিটিক্স। আন্দোলন জানা আর এই যে ভ্রান্ত ধারণা, এগুলো দিয়ে অন্তত আর যাই হোক, বা আওয়ামী লীগকে ভারতীয় আগ্রাসনকে টেকাতে পারবেন না। আর আপনার একা কোনো কিছু করতে পারবেন না, করতেও পারেন নাই। আমাদের সবার লাগবে, মাইন্ড ইট।